গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে সেদিকে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে ভূমধ্য সাগরের উপকূলের কাছে ঠেকিয়ে দেওয়ার বহু চেষ্টা করেছে ইসরায়েলি নৌবাহিনী। তবে ফ্লোটিলার মুখপাত্র জানিয়েছে এখনো যাত্রা চলমান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি নৌবাহিনী গাজামুখী আন্তর্জাতিক সহায়তা বহর থেকে অন্তত 200 কর্মীকে আটক করেছে। এদের মধ্যে অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি অবরোধ ভেঙে গাজা উপকূলে সহায়তা পৌঁছে দেওয়া ও ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করতে 40টির বেশি নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের শত শত কর্মী ভ্রমণ করছেন। তবে ইসরায়েল এর আগেও এমন একটি ফ্লোটিলার আয়োজন ভেস্তে দিয়েছিল। এবারের যাত্রাও ভেস্তে দেওয়ার প্রচেষ্টা কম করেনি দেশটি। গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় আছেন বাংলাদেশিরাও। ড্রেকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম সবশেষ পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তাও দিয়েছিলেন। বার্তায় শহীদুল আলম বলেন, আলমা জাহাজের উপর আক্রমণ করেছে ইসরায়েল। আলমা সবার প্রথমে ছিল। আমরা সবাই উদ্বিগ্ন। আলমার সঙ্গে যা হচ্ছে সেটা আমাদের উপরও হবে তা অনুমান করা যায়। বহরে থাকা আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী বহরের জাহাজগুলোতে তাদের যুদ্ধ জাহাজ থেকে জলকামান ব্যবহার করে পানি ছুড়েছে, জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা অচল করে দিয়েছে এবং আন্তর্জাতিক জলসীমা দিয়ে গাজামুখী জাহাজে থাকা কর্মীদের আটক করেছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে মিশন আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী মাঝ সমুদ্রে 13টি নৌযান থামিয়ে দিয়েছে। তিনি জানান, আটক হওয়া নৌযানগুলোতে 37টি দেশের 201 জনের বেশি কর্মী ছিলেন। এর মধ্যে স্পেন থেকে 30 জন, ইতালি থেকে 22 জন, তুরস্ক থেকে 21 জন এবং মালয়েশিয়া থেকে 12 জন কর্মী ছিলেন। তিনি বলেন, ইসরায়েল বিভিন্ন নৌযান থেকে কর্মীদের আটক করার পরও মিশন চলছে। অন্যান্য নৌযানগুলো এখনো ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছে। ঘন্টা দুয়েক আগে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌযানগুলো গাজা উপত্যকার উপকূল থেকে মাত্র 85 কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই বিষয়ে আবু কেশেক বলেন, আমাদের প্রায় 30টি জাহাজ এখনো দখলদার বাহিনীর সামরিক নৌযানের বাধা এড়িয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা অনুপ্রাণিত। ভোরের মধ্যে অবরোধ ভেঙে একযোগে গাজায় পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।